আজকে রাব্বি তৃণাকে তার ভালোবাসার কথা বলবে এবং তৃণাও জানে যে রাব্বি কিছু একটা বলবে আজ। তৃণার সামনে গিয়ে শুধু চোখে তাকাবি, কিছু বলতে হবে না, কিছু করতে হবে না। তুই তো সেই রোমান্টিক। থ্যাংকস ফর দ্য সাজেশন। কখনো বলতে পারলাম না ভালোবাসি কথাটা সাহসের অভাবে। তৃণা সব সময় আমাকে বন্ধু ভাবত, আমিও চাইনি। না বলা ভালোবাসাগুলো দূর থেকেই সুন্দর। আমার আর তৃণার মাঝখানে একটা সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু সেই সম্পর্কে আমার জন্য তৃণার ছিল শুধু ভালো লাগা। কিন্তু তুই চলে যাওয়ার পর তৃণার চোখে আমি তোর জন্য যেটা দেখছি সেটা ছিল ভালোবাসা। আমার মা রাজি হয়ে গেছে, আমি আর তিনা খুব জলদি বিয়ে করতেছি। দেখছি তুই ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। থ্যাংক ইউ সো মাচ। রে তুই খুশি হস নাই? এখন চুপ করে বসেছিস কেন? কি হয়েছে তো? আপন দুটা মানুষ এভাবে বিশ্বাস হচ্ছে না, খুশিতে শক্ত হয়ে গেছে। তুই খুশি হলে কে খুশি হবে? সব তো তুই করবি না। আমার টিচারে কি আছে? হুম? ও কিছু কেন বলছো? তুমি ওকে একটা ফোন দাও না, একটা ফোন দাও না। লাস্ট 30 ঘন্টায় আমি ওকে 300টা ফোন দিচ্ছি। আমার না মাথা কাজ করতে তো কেমন লাগতেছে। পাগলামি করতেছি কেন? ওকে একটা দিন ধরে ফোনে পাচ্ছি না, হঠাৎ করে গায়েব। I don't know, আপনি প্লিজ প্লিজ কিছু করো প্লিজ। আমি আসলে বিয়েটা করতে পারবো না। আই থিঙ্ক আমি তাশরিফকে ভীষণ রকমের ভালোবাসি। তাশরিফ নিজেও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি জানি না ও কেন কখনো আমাকে কিছু খুলে বলেনি, কখনো আমাকে বুঝতেও দেয়নি। তোমার লাইফে যে ডিসিশনই নাও না কেন, কেউ থাকুক না থাকুক, আমি পাশে আছি। থ্যাংক ইউ রাব্বি। এটা তিনাকে ভালোবাসিস? 8 দিন ধরে এই বেডে ঘুমাইতেছে, বুঝছিস? কোনো কথা বলে না। আমি ডক্টরের সাথে কথা বলছি, ডক্টর বলছো জলদি সুস্থ হয়ে যাবে। চেয়েছিলাম হারিয়ে যাব বহু দূরে, কিন্তু পারলাম কই। ও তো আমাকে নিয়ে আসলো। তুই টিনাকে সুস্থ করে জলদি বাসায় নিয়ে যাবে, এটাই আমার শেষ চাওয়া। আমরা মানুষ খুব বিচিত্রময়, কখনো এক স্থানে থাকতে পারি না। এই গোটা পৃথিবীতে মানুষের সব থেকে বড় দুর্বলতা কি জানেন? মায়ার বাঁধনে পড়া। যে বাঁধন খোলা হয়ে থাকে একমাত্র মৃত্যুতে। হয়তো আমার যেদিন মৃত্যু হবে সেদিনই মায়ার বাঁধন কাটবে।